দুধ জাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা উঠিয়ে আমি প্লেন জলে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে কি হবে, ভিনিগারের যে সেন্টটা এটা চলে যাবে। প্লেন জলে ভিজিয়ে রেখেছিলাম একটু, এবার এটা আমি উঠিয়ে নেব। দেখুন ছানাটা কিন্তু পুরো চাকাই হয়ে আছে। এখানে চাশনির জন্য আমি জল 1.5 গ্লাস জল আর নকুলদানা দিয়েছি 1.5 গ্লাস। আমি আগে একদিন করেছিলাম চিনি দিয়ে, আজ নকুলদানা দিয়ে ট্রাই করছি। আর নকুলদানাগুলো ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তাই নকুলদানাগুলো দিয়ে দেখি কিছু একটা করা যায় কি না, তাই আজ নকুলদানা দিয়েই করছি। আর নকুলদানা দেওয়াতেই কালারটা এরকম হয়েছে, চিনি দিলে পুরো সাদা হতো। এবার এই চাশনিটার মধ্যে আমি 2টো এলাচ একদম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব। ছানাগুলো জল থেকে উঠিয়ে নিয়েছি, এবার আমি এটা ভালো করে মিক্সড করে নেব। যত একদম প্লেন করা যায় মেখে। দেখুন মেখে একদম প্লেন করে নিয়েছি। এবার এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি, আর এখানে আমি এবার 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একদম শক্ত করিনি কিন্তু আমি, বেশি শক্ত করলে শুধু ময়দা ময়দা লাগবে খেতে, হালকা নরম রেখেছি। এই দেখুন, এবার আমি এগুলো এক একটা গোল্লা পাকিয়ে নেব, ঠিক এই সাইজের। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার গোলাগুলো পাকিয়ে নিয়েছি, এগুলো ছেড়ে দেব। প্রথমে একটা ভেজে দেখে নিই হচ্ছে কি না, আর একদম কম আঁচে ভাজতে হবে। হ্যাঁ হচ্ছে। এবার আমি সবগুলো এইভাবে ভেজে নেব। কালারটা খুব সুন্দর আসছে। চাশনিটা নামিয়ে দিয়েছি, আর এদিকে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব এখানে। তাহলে চাশনিতে সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো 2 ঘন্টা রেখে দেব। এবার রান্না করব মাশরুম, আর মাশরুমগুলো আগে একটু বয়েল করে নিচ্ছি। মাশরুম বয়েল করে আমি এগুলো কেটে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটু ফ্রাই করে নেব। আলু ফ্রাই করে নিয়েছি, আর এদিকে মাশরুম ফ্রাই করছি। মাশরুম আলু ভাজা হয়ে গেছে, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাশরুম। এবার মশলার সাথে এগুলো আর একটু ফ্রাই করে নেব। আর রসুন পেঁয়াজ দিয়েও রান্না করা যায়, আজ নিরামিষ বলে নিরামিষভাবে রান্না করছি। এবার আমি এই জলটা দিয়ে দেব। আলু মাশরুমের ঝোল হয়ে গেছে। বন্ধুরা একবার এইভাবে আলু আর মাশরুমের নিরামিষ ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে আমি ঘিও দেবো না, গরম মশলাও দেবো না, কারণ মাশরুমের যে একটা সেন্ট আছে, এভাবে রান্না করলে মাশরুমের সেন্টটা থাকে আর খেতে দারুণ লাগে। তাই ঘি গরম মশলা কিছুই দিচ্ছি না। এবার আমি গ্যাস অফ করে দেব আর তরকারিটা নামিয়ে দেব। রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে এই বসেছি এই মেয়ের প্রজেক্ট নিয়ে, এখন গিয়ে শেষ হলো।
বসে সন্ধ্যের থেকে, সন্ধে না তখন শোনায় দুপুর, না ওই দুপুর থেকে খাওয়ার পর থেকে বসে এগুলো করে যাচ্ছি। মেয়েও দেখুন না সারাটা দিন ধরে আজ সকাল থেকেই করে যাচ্ছে, কাল থেকে, হ্যাঁ এখন রাত 11টা বাজবে। মেয়ে তো ওই কাল থেকেই করেই যাচ্ছে, মেয়ে তো একটুকু রেস্ট পাচ্ছে না। দেখুন না সারাটা দিন, এবার বলছে ঘাড় ব্যথা, আমি ঘাড় আর উঠাতে পারছি না। আমি দুদিন ঘাড় আমি নিচু করেই কথা বলছে আমি সবার সাথে কথা বলবো ঘাড়ে এইভাবে করে, নিচু করবো না আর, কারণ লিখতে হচ্ছে নিচু করে, এই জন্য বলছে আমি ঘাড় উঁচু করে এবার থেকে কথা বলবো। দেখুন অবস্থা, এই দেখুন কাল থেকে এইভাবে ঘাড় নিচু করে বসে করেই যাচ্ছে। আর আমি আজ একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি, এই দেখুন বন্ধুরা। এখন গিয়ে শেষ হলো, আরও অনেক কাজ ছিল, এটা লাস্ট করে উঠলাম। এটা এখন একটু, হ্যাঁ এখন অনেক বাকি, এগুলো আঠা শুকায়নি এখন পর্যন্ত, এই জন্য উঠিয়ে দেখাতে পারছি না যে এই জায়গাটা। এখন যাব রান্নাঘরে, এবার রুটি করব, এবার রুটির ব্যবস্থা করি। এবার মেয়ে কি বলছে দেখুন, মেয়ে লেট মি শো ইউ দা অবস্থা। এগুলো সব আমার জিনিস, সামনে থেকে পেছন অবধি সব আমারই জিনিস। আমার এখানেও আছে পায়ের তলে। আর এই যে ব্যাস, আর এই আমার মা। আজ কাল রাত ঘুমাইনি, কাল রাত 2টোর সময় ঘুমিয়েছি, তাই না? গেল কাল রাতে 2টোর সময় ঘুমিয়েছি, এবার আজও হয়তো ঘুম হবে না। এখন জানি না কি করব, কাল সাবমিশন ডেট, প্রজেক্ট অনেক বাকি, এই বসে আছি। কাল সাবমিশন ডেট প্রজেক্টটা, কারোরই কোনো দোষ না, দোষটা ওরই, কারণ পুজো পুজো বলে কোনো কাজগুলোই করেনি, রেখে দিয়েছিল। এখন এবার চাপটা পড়েছে পুরো একসাথে, এবার রাত জেগে করতে হচ্ছে। ও তো শুধু একা করছে না, সাথে আমারও বসে থাকতে হচ্ছে। এবার বাবা ঘুমাচ্ছে, বাবা ঘুমোচ্ছে, বাবা তো ঘুমোবে, বাবার ডিউটি আছে পরদিন সকালে, আবার কি করবো। তাহলে আমার রুটি করতে এবার। হ্যাঁ বন্ধুরা সকাল হয়ে গেছে, এখনও আমরা এই কাজ করে যাচ্ছি, আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। এই বসে বসে এখন এগুলো আঁকছি। আর আজকেই সাবমিশন, কটায়? 12টায়। এবার জানি না কত দূর হবে, করে যাচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের এখানে পুরো রাস্তা জুড়ে লাইট লাগিয়েছে, এই দেখুন। পুজো হবে, কালী পুজো, ঠিক বাইকটা যেখানে আছে ঠিক ওই জায়গাটায় পুজোটা হবে। ভূতনি সেজেছে দুজন, একটা লাল ভূতনি, একটা কালা ভূতনি, একটা গোলাপি ভূতনি, একটা কালো হ্যাঁ গোলাপি ভূতনি, হ্যাঁ লাল ভূতনি না, গোলাপি ভূতনি আর কালা ভূতনি।